নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। এখন রাত্রি 3:41। আমরা ঐতিহাসিক শহর মহীশূর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো চলুন আমরা প্রথমে এখানে ব্যাঙ্গালোরের ইয়ালাঙ্কা রেল স্টেশন থেকে ট্রেন ধরে মহীশূর রেল স্টেশনে নেমে তারপর ওখান থেকে মহীশূর শহর ঘুরব। চলুন দেখা যাক। ইয়ালাঙ্কা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের পৌঁছতে মোটামুটি 8-9 মিনিট লাগলো। এখানে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে মহীশূর রেল স্টেশনে পৌঁছবো। এই যে দেখুন চলে এসেছি মহীশূর রেল স্টেশনের বাইরের দিকটা। এখান থেকে আমরা অটো বা বাস ধরবো। মহীশূরের সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে মহীশূর প্যালেস। এই প্যালেসটি খোলার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা। যেহেতু আমরা সকাল সকাল পৌঁছে গেছি তাই আমরা প্রথমে চামুন্ডি হিলে যাব। মহীশূর স্টেশন থেকে বাসে বা অটোতে সিটি বাস স্ট্যান্ডে যেতে হবে। ওখান থেকে চামুন্ডি হিলে যাওয়ার জন্য এসি নন এসি বাস পাওয়া যায়। এসি বাসে পার হেড 40 টাকা ভাড়া, নন এসিতে ভাড়া পড়বে পার হেড 25 টাকা। প্যালেস থেকে হিলের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। মহীশূর শহরটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গোটা শহর গাছে ভরা। রাস্তার দুপাশে প্রচুর বড় বড় গাছ। গোটা শহর জুড়ে প্যালেস। প্রত্যেকটা অফিস কাছারিও প্যালেস, একদম প্যালেসের মতোই দেখতে। হয়তো তখন প্যালেসই ছিল, সেগুলিকে পরে সরকারি অফিসে বদলে দেওয়া হয়েছে। তো পুরো শহর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যদি কোনো সময় আসেন তো দেখবেন এমন পরিষ্কার পরিচ্ছন্ন শহর বলার নেই। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। তো আমরা হিলের উপরে উঠছি, বাসে যাচ্ছি। যেতে যেতে রাস্তার দুপাশে গাছ এবং পাহাড়ি ছোট ছোট ফুল বিভিন্ন রকমের। তো যাওয়ার পথে ওঠার পরে পর্বতের উপর থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, একটা বার্ড আই ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই যে আমরা চামুন্ডি মন্দিরের সামনে চলে এসেছি। প্রথমেই এখানে মহিষাসুরের একটি মূর্তি রয়েছে। এখানে একটু ছবি তুলে নিলাম মহিষাসুরের সঙ্গে। মহিষাসুরের কাছে দাঁড়িয়ে একটা ভালো করে ছবি ওঠালাম। তো যাই হোক, এখানকার কথিত মতে এই পাহাড়ের ওপর মা দুর্গা ও অসুরের যুদ্ধ হয়েছিল এবং মা দুর্গা অসুরকে এখানে পরাজিত করেছিলেন। মহীশূর শহর থেকে চামুন্ডি হিল দেখা যায়। মহীশূরের রাজাদের আরাধ্য দেবী ছিলেন দেবী চামুন্ডি, যা দেবী দুর্গার অপর একটি রূপ। পুরাণ মতে এই শহরটি ছিল মহিষাসুরের রাজধানী। দেবী দুর্গা যখন মহিষাসুরকে বধ করেন তখন তিনি চামুন্ডি রূপ ধারণ করেন। এই চামুন্ডি হিলে যেখানে আমরা এসেছি, এই মন্দিরটি, এটি হচ্ছে দেবী চামুন্ডি বা দুর্গার একটি বড় মন্দির। এটিও মহীশূরের একটি দর্শনীয় স্থান। এই যে এটি হচ্ছে মন্দিরের একদম সামনের দিকে। এটি কিন্তু মন্দির নয়, এটি হচ্ছে বড় গেট। এটিকে গোপুরম বলা হয়। শুধু এখানে নয়, এই সাউথের যত মন্দির আছে সমস্ত মন্দিরের সামনেটা এরকম বড় মন্দির মতো দেখতে, কিন্তু এটি আসলে মন্দিরের গেট। এটিকে গোপুরম বলা হয়। এর ভিতরে গিয়ে গর্ভগৃহ, সেখানে মন্দিরটা এই গেটের থেকে একটু ছোট। এই যে এখানে সাধারণ মানুষের, এখানকার লোকাল মানুষের ভিড়। ছুটির পরে পরে বলে প্রচুর ভিড়। এখানে সবসময়ই ভিড় থাকে। আর এই মন্দিরে ফ্রিতে ভোগের ব্যবস্থা থাকে। মহীশূরের রাজাদের কুলদেবী হলেন এই চামুণ্ডেশ্বরী। এই মন্দিরে পুজো ও দর্শনের সময় হচ্ছে সকাল 7:30 থেকে দুপুর 2টো, বিকাল 3:30 থেকে সন্ধ্যে 6টা ও সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই যে রাস্তায় ফেরার পথে এই দেখুন বার্ড আই ভিউটা দেখা যাচ্ছে, পুরো শহরটা দেখা যাচ্ছে।
এই যে আমরা প্যালেসের মধ্যে চলে এসেছি। প্যালেসের মোট 7টি গেট আছে, প্রত্যেকটি গেটের আলাদা আলাদা নাম আছে। আমরা বরাহ গেট দিয়ে ভিতরে ঢুকলাম। এখানে প্রবেশ মূল্য বড়দের 120 টাকা, 18 বছর বয়স পর্যন্ত 70 টাকা ও 10 বছরের নিচে কোনো টাকা লাগবে না, প্রবেশ মূল্য ফ্রি। ফরেন হাতদের জন্য প্রবেশ মূল্য হচ্ছে 1000 টাকা। মহীশূরে ছোট বড় অনেক প্যালেস আছে, তার মধ্যে জনপ্রিয় হচ্ছে মহীশূর প্যালেসটি। এটি তৈরি হয়েছিল 1897 থেকে 1912 সালের মধ্যে এবং তখনকার দিনে এটি তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 41,47,000 মতো, যা বর্তমানে প্রায় 247 কোটি টাকার সমান। এই প্যালেসটি মহীশূর শহরের ঠিক মাঝখানে অবস্থিত। ভারতের সমস্ত প্যালেসের মধ্যে এই প্যালেসটি সবচেয়ে বড় এবং খুবই সুন্দর। প্যালেসটি ঘুরে দেখতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। প্যালেসে ঢোকার আগে জুতো জমা রেখে খালি পায়ে ঘুরতে হবে। প্যালেসের প্রত্যেকটা কাজ এত নিখুঁত এবং সুন্দর এবং কালার কম্বিনেশন এত সুন্দর, তখনকার দিনের কাজ দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে যে একটা ঐতিহাসিক স্থানে এসেছি, গা যেন কাটা দিয়ে উঠছে। এত সুন্দর, এত সুন্দর, এত বড়। প্রাসাদের প্রত্যেকটি দরজা খুব সুন্দর কাঠের, এবং কাঠের মধ্যেও যে নিখুঁত কাজ, গ্লেজি, খুবই সুন্দর। দরজাগুলো দারুণ দেখতে। রূপোর দরজাও আছে, রূপোর পাত, সুন্দর ডিজাইন, প্রত্যেকটা পিলারের কাজ, প্রত্যেকটা সিলিংয়ের ওপরে যে কাজ, ডিজাইন খুবই সুন্দর। এই যে এখান থেকে আবার উপরের তলায় যেতে হবে, উপরের তলায় যাচ্ছি। এই যে এই মূর্তিটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে এখানকার রাজা কৃষ্ণ রাজা ওয়াদিয়ার চতুর্থের মূর্তি। এটি প্লাস্টার প্যারিসের তৈরি। এখানে রাজার ব্যবহৃত প্রচুর জিনিস আছে, বড় ঘড়ি, রূপোর চেয়ার, বড় বড় আয়না, বিশাল বড় বড় আয়না যেগুলি কাঠের ফ্রেমের ডিজাইন, রূপোর ফ্রেমের ডিজাইন। আর তাছাড়া এখানে একই রকমের 42টি, একই ধরনের 42টি পিলার আছে, যেগুলোর ডিজাইন এবং যে দিক থেকেই আপনি দেখবেন একই রকম দেখতে, একই রকম। আর এই যে আয়নার কথা বলছিলাম, এই দেখুন, এটি হচ্ছে একটা আয়না যেটি কাঠে সুন্দর ডিজাইন করা রয়েছে। এই পিলারগুলোর কথা বলছিলাম, এই একই রকমের পিলার। এটি ছিল একটি দরবার, রাজার বড় দরবার, যেখানে রাজা জনসাধারণের সঙ্গে দেখা করতেন, তাদের সুবিধা অসুবিধা শুনতেন। এই যে এই জায়গাটা থেকে, এটি একটি বড় দরবার, এই জায়গা থেকে মেন গেটটি দেখা যায় দূরে। এখান থেকে দশেরা মানে দুর্গাপুজোর সময় রাজা জনসাধারণের সঙ্গে দেখা করতেন। এই জায়গাটিও খুব সুন্দর, প্রচুর লোক একসাথে বসার জায়গা আছে, সিট করা আছে। বাঁ দিকে আরও চেয়ার আছে, যেখানে হয়তো তখনকার মহিলারা বসতেন। আর এই যে উপরে সিলিংয়ের, প্রত্যেকটা সিলিংয়ের ধাপে ধাপে অন্য অন্য ডিজাইন, আর ওই প্রত্যেকটা থেকে বড় বড় একটা করে ঝাড়বাতি, প্রচুর লাইট টাইট, সেগুলো হয়তো এখন লাগানো হয়েছে। খুব সুন্দর। আর এটি ছাড়াও রাজার একটা নিজের কাজের ব্যবহারের জন্য, মানে নিজের কাজে ব্যবহৃত একটি দরবার আছে, নিজস্ব দরবার। সেখানে রাজা নিজস্ব কাজ করতেন। এখানে পরপর প্রচুর দেবদেবীর মূর্তি ফ্রেমবন্দি করা আছে, পরপর বড় বড় এবং কাঠের ফ্রেমে বাঁধানো আছে, খুব সুন্দর দেখতে। এই যে এখানেও কয়েকটি পিলার আছে। এটি ছিল রাজার নিজস্ব দরবার, এখানে তিনি নিজস্ব কাজ করতেন। এখানের কাজ খুব সুন্দর। আর এই যে এটি হচ্ছে পুরোটি একটি রূপোর দরজা।
প্যালেসে রয়েছে সোনার সিংহাসন, তাছাড়াও আছে রূপোর চেয়ার, রূপোর সাইডে কাজ করা ড্রেসিং টেবিল, রূপোর বিভিন্ন বাসন, ব্যবহৃত রাজার সমস্ত জিনিস। এই যে এখানে সিলিংটা পুরো কাঠের ডিজাইনে ভরা, প্রত্যেক সিলিং ওই পাশ ওপাশ সমস্ত সিলিংটা কাঠের ডিজাইনে ভরা, এবং ওই দূরে ছোট ছোট যে জানালাগুলো ওগুলো কালারফুল কাচের, খুব সুন্দর এইটি। এই দরজাটিও সিলভার ফ্রেম করা আছে, কাঠের দরজা, উপরে একটু সিলভার, আর এই নিচে নেমে আসার এটা হচ্ছে কাঠের ঘোরানো গোল টাইপের সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে চলে এলাম। এখানে হাতিকে সাজানোর যে গয়না সেই সমস্তগুলো রাখা আছে, হাতির গয়না, ছাতা, চামর, সমস্ত কিছু রাখা আছে, ঘন্টা। এগুলো এখনও এই দুর্গাপুজোর সময়, দশেরার সময় হাতিদেরকে সাজিয়ে একটা শোভাযাত্রা বের করা হয়, তখন এই গয়নাগুলো বের করে তাদেরকে সাজানো হয়। সেগুলো এই বাঁ পাশে সুন্দরভাবে শোকেসের মধ্যে সাজিয়ে রাখা রয়েছে। এই প্যালেস বা প্রাসাদের লেন্থ হচ্ছে 245 ফুট, ওয়াইড হচ্ছে 156 ফুট, মানে চওড়া হচ্ছে 156 ফুট, আর হাইট হচ্ছে 145 ফুট। এই প্যালেসের উপরে 5টি গম্বুজ আছে, সব থেকে উঁচু গম্বুজটি সোনার পাত দিয়ে মোড়া। প্রতি রবিবার 7টা থেকে 7:30টার মধ্যে পুরো প্যালেসে আলো জ্বেলে দেওয়া হয়। প্যালেসের গায়ে 97,200টি লাইট আছে। রবিবার বা ছুটির দিন ছাড়া প্রতিদিন 7টা থেকে 8টা পর্যন্ত লাইট অ্যান্ড সাউন্ড একটি শো হয়, কিন্তু এখন কোনো বিশেষ কারণে লাইটিং শো বন্ধ আছে। আমাদের খুবই ইচ্ছে ছিল এই শোটি দেখার, কিন্তু হলো না। এখন ফ্লাওয়ার শো হচ্ছে, কিন্তু হঠাৎ বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল, জানি না ফ্লাওয়ার শোটি হবে কি না। তো আমরা এখান থেকে চলে যাব। এই প্রাসাদের প্রধান গেট থেকে অনেকটা আসার পরে দুদিকে দুটি বাঘের মূর্তি দেখা যায়। এই বাঘের মূর্তিটি তৈরি করেছিলেন একজন ব্রিটিশ স্ক্যাল্পচার রবার্ট উইলিয়াম কার্লটন। শক্তি এবং ক্ষমতার প্রতীক হিসাবে এই বাঘ দুটিকে স্থাপন করা হয়েছিল। মহীশূরের প্রধান এবং বিখ্যাত মিষ্টি হচ্ছে মহীশূর পাক। এখানে এসেছি যখন একটু নিয়ে তো যাবই। আর এটি হচ্ছে ললিত মহল। মহীশূর প্যালেসের পরে শহরের পূর্ব দিকে 1921 সালে ভারতের গভর্নর জেনারেলের থাকার জন্য মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার চতুর্থ এই বিশাল প্রাসাদটি নির্মাণ করেন। মহীশূরের দ্বিতীয় বড় প্রাসাদ হচ্ছে এই প্রাসাদটি। এখানেই সাম্প্রতিক সাউথ ইন্ডিয়ান সিনেমা KGF এর শুটিং হয়। আর বর্তমানে এই প্যালেসটি 5 স্টার হোটেল। এরপর আমরা চলে এসেছি সেন্ট ফিলোমেনা চার্চে, যা জোসেফ চার্চ নামেও পরিচিত। মহীশূর প্যালেস থেকে চার্চের দূরত্ব হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার। অটোতে ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। সেন্ট ফিলোমেনা চার্চ হচ্ছে মহীশূরের বড় চার্চ। শুধু মহীশূরে নয়, গোটা পৃথিবীতে এই রকম বড় চার্চ মাত্র 3টি আছে। এই চার্চটি তৈরি হয়েছিল 1936 সালে। এই চার্চটি গথিক স্টাইলে তৈরি হয়েছে। জার্মানির কোলোন ক্যাথিড্রাল ডিজাইনের অনুপ্রেরণায় তৈরি হয়েছে। এই চার্চ প্রতিদিন ভোর 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে ও প্রার্থনা হয়ে থাকে। অসাধারণ এই গির্জাটি ডিজাইন করেছিলেন ডেলি নামে একজন ফরাসি। এই চার্চের দুটি স্ফিয়ারের উচ্চতা হলো 175 ফুট বা 53 মিটার। খুব সুন্দর এই চার্চটি, এবং এখানে যে বড় বড় ঝাড় লণ্ঠনগুলি সেগুলি দেখার মতো। আমরা যেহেতু বড়দিনের পরের দিন এসেছি 26 তারিখ, তো তখনও ডেকোরেটিং ছিল, খুব ভালো লাগছিল। আর এখানে যে
ক্রিসমাস ট্রিটি বানানো হয়েছিল, বেশ বড়, খুব সুন্দর। মহীশূর প্যালেসের লাইটিং শো যেহেতু দেখা হচ্ছে না, তাই আমরা আজকেই ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি। তো এখান থেকে আমরা সোজা মহীশূর রেল স্টেশনের দিকে রওনা দেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই অন্য একটি ব্লগে।